আমাকে যিনি বানিয়েছেন আমার রব আমাদেরকে নিয়ে গর্ব করছেন, আমাদের মর্যাদাকে নিয়ে গর্ব করছেন, আমাদের তাকওয়াকে নিয়ে গর্ব করছেন, আমাদের চরিত্রকে নিয়ে গর্ব করছেন। কাদের সাথে? ওই সকল ফেরেশতাদের সাথে যাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন আমি তো গুনাহ করছি। গুনাহগারদেরকে নিয়ে গর্ব করছেন তাদের সাথে যারা জীবনে গুনাহ কি জিনিস জানে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের পরে যে গ্রন্থ, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফু, বান্দা যেই সকল কাজগুলো করে প্রত্যেকটি কাজের একটার বিপরীতে একটা সওয়াব পায় না। আপনি মানুষ যখন ভুল করে গুনাহ করে একটা গুনার বিপরীতে তার আমলনামার মধ্যে একটা গুনাহ লেখা হয়, কিন্তু মানুষ যখন নেক কাজ করবে কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফু, মানুষের নেক কাজগুলো আল্লাহ প্রত্যেকটা নেক কাজের প্রতিদান আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ কত দেন? আল হাসানাতু আশরু আমসালিহা ইলা সাবঈমিয়াতি দিফিন। মানুষ যখন একটা নেক কাজ করবে আরম্ভ হয় 10 থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন অল্প পুঁজি, লাভ অনেক বেশি। আমি আপনাকে 1 টাকা দিব, আপনি আমাকে 2 টাকা কেন দিবেন? আমি আপনাকে 1 টাকা দিব, আপনি আমাকে 3 টাকার লাভ কেন দিবেন? কিন্তু আল্লাহ বলছেন আমাকে তুমি 1 দাও, আমি শুরু থেকেই আমি তোমাকে যেটা দিব এটার শুরু হবে 10 দিয়ে। সুবহানাল্লাহ। 2 দিয়ে না, 1 দিয়ে না, 3, 4, 9 দিয়ে না, তুমি আমাকে 1 দাও, আমি শুরু করব 10 দিয়ে। সুবহানাল্লাহ। রমজানের বাহিরের কথা, আমি 10 দিয়ে শুরু করব। কোন পর্যন্ত আমি নিব? ইলা সাবঈমিয়াতি দিফিন। আমি 10 থেকে আরম্ভ করব, তোমার প্রতি খুশি হয়ে 1-এর বিনিময়ে আমি তোমাকে 700 পর্যন্ত দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি 1 দিব আল্লাহকে, আল্লাহ আমাকে 700 দিবেন। তবে ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, এটা পৃথিবীর সব ইবাদতের ক্ষেত্রে এই সিস্টেম করে দিয়েছি, কিন্তু রোজার বিষয়টা আমি আল্লাহ আলাদা করে রেখেছি। এখানে 1-এ 10 না, 1-এ 700 না, এখানে রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লি, কারণ রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই এটার প্রতিদান হয়ে যাই। আও ওয়া আনা উজ্জা বিহি, আমি নিজে প্রতিদান হয়ে যাই, অথবা আমি নিজেই এটার প্রতিদান দান করি। এটার কারণ কি? রোজা কেন? রোজার মধ্যে কেন 1, 10, 700 হিসাব নাই? রোজার মধ্যে আল্লাহ কেন বেহিসাব দান করেন? রোজার মধ্যে আল্লাহ তিনি কেন এটার পুরস্কার তিনি নিজে কেন হয়ে যান? এটার কারণ আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রাসূল পাক হাদিস উল্লেখ করেছেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কারণ রোজাদার তার যৌবনের উন্মাদনাকে, তার যৌবনের সকল চাহিদাকে শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য বর্জন করে। সুবহানাল্লাহ। এখানে সে সব কিছু পারে, 11টি মাস যেভাবে সে তার যৌবনের চাহিদা মিটাতে পারে, ঠিক রোজার মধ্যেও সে মানুষের আড়ালে এই কাজগুলো করতে পারে, কিন্তু সে করে না, কারণ সে জানে এটা যদি সে রোজার মধ্যে করে আমি আল্লাহ বেজার হয়ে যাব, আমি আল্লাহ দেখে যাব, আমি আল্লাহ তো নিষেধ করেছি। ইয়াদাউ তো আশাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, এবং সে তার খাদ্য পানীয় যা কিছু আছে সব কিছু ত্যাগ করে মিন আজলি, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য লিসসাইমি ফারহাতানি, আল্লাহ হাবিব বলছেন শোনো, যারা রোজা রাখবেন তাদের জন্য 2টি আনন্দ। একটি আনন্দ হচ্ছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন সে ইফতার করবে, যখন ইফতার বসবে তখন আনন্দ। ইফতারের মধ্যে আবার কি আনন্দ এটা বুঝে আসে না। ধরুন আপনি সারাদিন রোজা, 22 ঘন্টা 23 ঘন্টা পর্যন্ত মানুষ রোজা রাখে পৃথিবীর বিভিন্ন দেশে। আমরা আমাদের দেশের চেয়ে কমও আছে, 6 ঘন্টা রোজাও আছে, আমরা মাঝামাঝিতে আছি, 11 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা এইরকম রোজা আমরা রাখি থাকি। তো দেখবেন আমরা আমাদের দেশের কথাই বলি, যেই রোজাটা আপনার গরমকালে হয়, যখন তাপমাত্রা অনেক বেশি, দেখবেন আপনি একটু ঘুমালেন সকালবেলা, সাহারি খেয়ে ফজর নামাজ পড়ে আপনি ঘুম থেকে উঠার পরেই দেখবেন আপনার ঠোঁট শুকিয়ে আছে, সারাদিন এখনও বাকি আছে। ঘুম থেকে উঠার পরে আমার পেটের মধ্যে ক্ষুধা, ঠোঁট শুকিয়ে যাচ্ছে, তো আমার সারাদিন কি হবে? এইভাবে আপনার সারাদিন যায়। আপনি এই পিপাসা নিয়ে আমরা মাঠে ময়দানে কাজে নেমে যাই, আমরা কাজে যাই, সব জায়গায় তো এয়ার কন্ডিশন নাই, সব জায়গায় তো এসি নাই। আমি মাঠের মধ্যে, কৃষকরা মাঠের মধ্যে নেমে যায় কাজ করার জন্য, রৌদ্র, ঠোঁট শুকিয়ে গেছে, প্রাণ উষ্ঠাগত, সব কিছু চলে যাচ্ছে। এইভাবে ইফতার পর্যন্ত চলে আসছে, সহ্য সীমার বাহিরে চলে গেছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি কখন একটু পানি খাবো মাত্র, সামনে
আপনার সামনে প্রচণ্ড উত্তাপের দিনে, তাপের দিনে, গরমের দিনে আপনার ঠান্ডা এক বোতল পানি আপনার সামনে রাখা আছে, এক বোতল শরবত, এক গ্লাস শরবত, ঠান্ডা শরবত রাখা আছে। যেই লোকটা সারাদিন মাঠের মধ্যে কাজ করেছে রৌদ্রের নিচে, পিপাসার যন্ত্রণা কি এটা সে ভালো করে বুঝবে। ওই লোকটার সামনে এগুলো উপস্থিত, ঠান্ডা পানি। এই লোকটা ঠান্ডা পানি খেলে তার কত ভালো লাগবে, কিন্তু সে ঠান্ডা পানি খাচ্ছে না। আর 1 মিনিট বাকি আছে রোজার, এই 1 মিনিটও আমি খাবো না, কারণ আমার আল্লাহ বেজার হবে। তাহলে আমার খুশিটা কোথায়? আমার খুশি হচ্ছে এই জায়গায়, ওই সময় আমার 1 মিনিট 2 মিনিট সময় বাকি, আমার সামনে সব উপস্থিত, আমার শরীরকে আমি কষ্ট দিচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য আমি খাচ্ছি না। ওই সময় আল্লাহ ফেরেশতাদের সাথে ইউবাহি বিকুম আল মালাইকা, আল্লাহ রোজাদারদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে, সুবহানাল্লাহ, যে দেখো তোমরা তো আমার কাছে উপস্থাপন করেছিলে আমি যেন আমার এই বান্দাদেরকে সৃষ্টি না করি, দেখো আমি তাদেরকে সৃষ্টি করে দিয়েছি, দেখো আমার ভয়ে আমাকে খুশি করার জন্য তার মাত্র সামান্য সময় বাকি আছে, ইফতার সামনে, সব কিছু সামনে, যদি তারা খায় তাদেরকে কেউ বাধা দিবে না, কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য তারা খায় না। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে নিয়ে গর্ব করবেন ওই সময়টা, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের সময়। আমি আপনি কত বড়, আমাকে যিনি বানিয়েছেন আমার রব আমাদেরকে নিয়ে গর্ব করছেন, আমাদের মর্যাদাকে নিয়ে গর্ব করছেন, আমাদের তাকওয়াকে নিয়ে গর্ব করছেন, আমাদের চরিত্রকে নিয়ে গর্ব করছেন। কাদের সাথে? ওই সকল ফেরেশতাদের সাথে যাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি তো গুনাহ করছি, গুনাহগারদেরকে নিয়ে গর্ব করছেন, তাদের সাথে যারা জীবনে গুনাহ কি জিনিস জানে না। সুবহানাল্লাহ। যারা গুনাহ কি জিনিস এটা জানে না, যাদের আমলনামার মধ্যে গুনাহ বলতে কিছু নাই, এটা উল্টা হয়ে গেল না? বরং গর্ব করবে কাদেরকে নিয়ে? যারা গুনাহগার তাদেরকে নিয়ে, যারা মাসুম যাদের গুনাহ নাই তাদেরকে নিয়ে গর্ব করবে। কিন্তু যাদের গুনাহ আছে, যাদের আপাদ মস্তকের মধ্যে গুনাহ, আল্লাহ তাদের শান মানকে তুলে ধরছেন, যাদের কোটি হাজার বছরে একটা গুনাহ হয় নাই তাদের সামনে। সুবহানাল্লাহ। আমাদের মতো গুনাহগারদেরকে, ফেরেশতা যাদের কোনো গুনাহ নাই, আমাদের মতো গুনাহগারদের শানকে, পজিশনকে আল্লাহ ফেরেশতাদের সামনে তুলে ধরছেন এই মাহে রমজানের মাধ্যমে। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন রোজাদারদের জন্য 2টা মহা আনন্দের সময়, একটা হচ্ছে ইফতার যখন আল্লাহ গর্ব করেন, আরেকটা হচ্ছে যখন রোজা রেখে 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 মানুষ তাদের কামনা বাসনা সব কিছুকে পড়ে ফেলবে, সব কিছু পুত পবিত্র হয়ে যাবে, ওই সময় তার চক্ষু, তার হৃদয় আমি আল্লাহর দিদার পাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর তখন আমি তাকে জান্নাত দিই, জান্নাতের মধ্যে আমি তাকে আমার দিদার দিব। আমার দিদার যখন আমার বান্দারা পেয়ে যাবে, এটা হবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন, এটা হবে তাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় আনন্দ। সুবহানাল্লাহ। আর এটা শুধু কারা পাবে? যারা রোজাদার তারা পাবে, এছাড়া আল্লাহ এটা কাউকে দিবেন না। রোজার মধ্যে কত সুন্দর নেয়ামত, কত বড় বড় নেয়ামত আছে। আমরা কোন দিক থেকে রোজাকে বিবেচনা করব? আমরা যদি আপনার মেডিকেলের ওয়েতে বিবেচনা করি, ডাক্তারি ওয়েতে বিবেচনা করি, দেখবেন আপনার অমুসলিমদের মধ্যে, মুসলমান না খেয়ে থাকলে আপনি মনে করবেন হয়তোবা সে রোজা রাখে, কিন্তু আপনি অমুসলিম যারা আছে তাদের নিয়মিত অভ্যাসগুলো আপনি দেখেন, তাদের মাসিক যে অভ্যাসগুলো, যে আপনার মাসে কয়দিন না খেয়ে থাকে তাদের একটা তালিকা আছে, এই তালিকাগুলো আপনার হাতে নেন, দেখবেন আমি আপনি মাসে যতদিন না খেয়ে থাকি রোজার নাম দিয়ে, তার চেয়ে বেশি কিন্তু তারা না খেয়ে থাকে। তো আমরা তো না খেয়ে থাকি আমাদের রবকে পাওয়ার জন্য, তারা না খেয়ে থাকে তাদের শারীরিক সুস্থতার জন্য। এখন বলেন, আমরা না খেয়ে থাকি আমাদের রবকে পাওয়ার জন্য, তো আমরা যখন রবকে পেয়ে যাই, রবকে আমাদের শরীরকে সুস্থ করে দিবেন না? কারণ শরীরের মালিক তো তিনি, সুস্থতা অসুস্থতার মালিক তো তিনি। আর যারা শরীরকে ঠিক রাখার জন্য না খেয়ে থাকে তারা রোজা শব্দটি জানে না, রোজার প্র্যাকটিস তারা জানে না, কারণ তাদের কোনো ধর্মকর্ম নাই, অথবা ধর্মকর্ম থাকলেও তাদের ধর্মের মধ্যে রোজা নাই, এজন্য এটার সওয়াব তারা পায় না। আমার ঘরের যে জানালা, এটা যখন আমি খুলে দিব, আমার উদ্দেশ্য থাকবে মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের ধ্বনিগুলো আমার কানে চলে আসবে। আজান যখন দিবে তো জানালা খুলে দেওয়ার কারণে আজানের ধ্বনিগুলো আমার কানে আসবে। তো জানালা যখন খোলা হবে
আজানের ধ্বনির সাথে সাথে বাতাসকে কি আমি আটকিয়ে রাখতে পারবো? জানালা দিয়ে বাতাস কি আমার ঘরে যাবে না? যেভাবে আজানের ধ্বনি আমার ঘরে যাবে, ঠিক তেমনিভাবে বাহিরের বাতাস, সুন্দর হাওয়া তো আমার ঘরে যাবে। মুসলমানদের এটাই হচ্ছে আলাদা স্পেশাল রব্বে কারিমের পক্ষ থেকে স্পেশাল গিফট, যেটা আমাদেরকে দিয়েছেন। আমরা কাজ করব একটা, কিন্তু পুরস্কার পাবো অনেক কিছু। সুবহানাল্লাহ। আমি সওয়াবও পাবো আজানের শোনার, এবং সাথে সাথে বাতাসও পাবো। এবং আজানের যেই বাতাসটার সাথে আজানের ধ্বনিগুলো মিলে গেছে, ওই বাতাস যখন আমার কাছে আসবে, এই বাতাস কখনো আপনার স্বাস্থ্যকে ক্ষতি করে এইরকম বাতাস হবে না। ওই বাতাসের সাথে আজানের শব্দগুলো মিশ্রিত হয়ে যখন আমার কানে আসবে, আমার ঘরে আসবে, ওই বাতাসের মাধ্যমে আজানের ধ্বনি যেহেতু রয়েছে, ওই বাতাসের মাধ্যমে আল্লাহর রহমত আমার ঘরে চলে আসবে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা যেন আমাদের জীবনকে বুঝতে পারি, আমরা যেন আমাদের জীবনের প্রত্যেকটি সময়কে মূল্য দিতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।